নানা রকম ফল দিয়ে তৈরি করে নেওয়া এই ফ্রুট কাস্টার্ড রেসিপি আমাদের সবারই কিন্তু ভীষণ পছন্দের, স্পেশালি এই গরমকালে। আর যারা এই রমজান মাসে রোজা রাখছেন তাদের জন্য তো সারাদিনের খাটাখাটনির পর সন্ধেবেলা ইফতারে এর এক বাটি ফ্রুট কাস্টার্ড রেসিপি থাকলে আর যেন কিছুই লাগবে না, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। খুব সহজে, খুব সিম্পলভাবে আমি রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সোনালী কথায়। দারুণ স্বাদের এই ফ্রুট কাস্টার্ড রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে প্রথমে দুধ। এই মেজারিং কাপটি হচ্ছে 250 ml আর এই কাপের 3 কাপ মানে 750 ml কাউ মিল্ক আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন কড়াইতে এটাকে আগে একবার গরম করে নেব। দুধ হালকা গরম যখন থাকবে সেই অবস্থাতে আমি এখানে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। তাতে কি হবে, দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। আর এরকম একটা হুইস্কার দিয়ে আমি গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন, গুঁড়ো দুধ যখন তরল দুধে মেশাবেন তখন তরল দুধের টেম্পারেচার খুব যেন গরম না থাকে, না হলে গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথেই দলা পাকিয়ে যাবে। অন্যদিকে কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে আমি ভ্যানিলা এসেন্সের 3 টেবিল চামচ। একটা সোজা হিসেব বলে দিচ্ছি, যত কাপ দুধ নেবেন তত টেবিল চামচ আপনি নেবেন কাস্টার্ড পাউডার। তো এই কাস্টার্ড পাউডারটাকে আমি নর্মাল টেম্পারেচারে রাখা হাফ কাপের মতন তরল দুধ দিয়ে প্রথমে গুলে নিচ্ছি। কাস্টার্ডের এই মিক্সচারটাকে আমরা দুধের মধ্যে মেশাবো। কাস্টার্ড তৈরি করা কিন্তু খুবই ইজি, শুধু রেশিওগুলো একটু জানতে হয় যে কতটা কাস্টার্ড পাউডার কতটা দুধে আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস, যখন কাস্টার্ডের মিক্সচারটা দুধে ঢালবেন তখন ঢালার আগে আরেকবার গুলে নেবেন, কারণ গুলে আগে থেকে রেখে দিলে তলায় কিন্তু কাস্টার্ড পাউডার থিতিয়ে থাকে। কাস্টার্ড মিক্সচার যখন দুধে দেব তখন একদিকে কাস্টার্ড মিক্সচার ঢালবো, অন্যদিকে হাতাটা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো, নাহলে কি হবে সঙ্গে সঙ্গে কাস্টার্ড পাউডার নিচে বসে যাবে, দলা পাকিয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কাস্টার্ড মিক্সচার ঢালার পরে দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি, যতক্ষণ না কাস্টার্ড পাউডারের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেছে। তবে এটা কত ঘনত্বে রাখবো যাতে করে এটা একদম পারফেক্ট হবে সেটা আমি দেখিয়ে দিই। দেখুন, এই হাতার পিছন দিকটা আমি দেখাচ্ছি, একটা খুব সুন্দর দুধের একটা কোটিং তৈরি হচ্ছে। এই স্টেজে যখন দুধের ঘনত্বটা চলে আসবে বুঝতে পারবেন এই স্টেজেই আমাদেরকে গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ এর থেকে বেশি জাল দিলে আবার এটা বেশি ঘন হয়ে জমাট হয়ে যেতে পারে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে কি হয়, কাস্টার্ডটা বেশ সুন্দর ঘনত্বের থাকে আর খেতেও বেশি ভালো লাগে। তবে এটা অপশনাল, কনডেন্সড মিল্কের বদলে আপনারা চিনি দিতে পারেন অবশ্যই। তবে চিনি দিলে দুধটাকে কিন্তু চিনি মেশানোর পরে আবারও একটু জাল করে নিতে হবে, কারণ চিনি দিয়ে দিলে দুধটা আরেকটু পাতলা হয়ে যায়, তো সেই জন্য আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। এখন এটাকে আমি পুরোপুরি রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে ফ্রিজে রেখে দেবো। হাতে কম সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখবেন, আর বেশি সময় থাকলে আপনারা এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রাখবেন। দেখুন, এটা পরের দিন সকালবেলার ভিডিও ক্লিপিং, কতটা জমে গেছে কাস্টার্ডটা। তবে কাস্টার্ড ঠিক এই কনসিস্টেন্সিরই একদম পারফেক্ট লাগে। আমি এখন এর মধ্যে মিশিয়ে দেবো ফ্রুটস। সিজনাল যা ফ্রুটস আপনাদের বাড়িতে থাকবে তাই দিতে পারেন। আমি এখানে কিছু সবুজ আঙুর দিয়েছি কিছু কালো আঙুর, আপেল কুচি, কলা আর কিছু আমন্ডস। যে কোনো মিষ্টি ধরনের ফল আপনারা কাস্টার্ডে দেওয়ার চেষ্টা করবেন, তবেই এটা খেতে বেশি ভালো লাগে। আর কাস্টার্ডটাকে একেবারে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। তৈরি করে কিন্তু এটাকে আপনারা ফ্রিজে 3 থেকে 4 দিন অবধি রেখে দিতে পারেন। সার্ভ করবার সময় চেষ্টা করবেন একেবারে ঠান্ডা করে সার্ভ করতে, আর সার্ভিং ডিশে যখন এটাকে পরিবেশন করবেন এর উপর থেকে আরও কিছু ফ্রেশ ফ্রুটস, ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে তারপর সার্ভ করবেন, এটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। ডেকোরেশনটা পুরোপুরি অপশনাল, আপনারা যেভাবে পারবেন মনের মতন করে এটাকে সাজাবেন। আমি যে সমস্ত ফ্রেশ ফ্রুটস দিয়েছিলাম সেগুলোকেই আবার উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি লাল আর সবুজ রঙের কিছু টুটি ফ্রুটি। এটা কিন্তু পুরোপুরি দেখার সৌন্দর্যের জন্য। আসলে একটা খাবারকে যখন আমরা পরিবেশন করি তখন সেটা দেখতে যদি সুন্দর হয় সেই খাবারটা খাওয়ার ইচ্ছাটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমার আজকের এই সহজভাবে তৈরি করে নেওয়া ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।